দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। আমার প্রশ্ন জাতির কাছে, রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় সম্প্রতি ফেঁসে যান আলোচিত মডেল মেঘনা আলম। এই অভিযোগে পুলিশের কাছে জব্দ হয় তার পাসপোর্ট, মোবাইল এবং ল্যাপটপ। এরপর পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন এই মডেল, তবে তা নামঞ্জুর করেছেন আদালত। ৩০ সেপ্টেম্বর দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মেঘনা আলমের ব্যাপারে এসব তথ্য নিশ্চিত করেন তার পক্ষে থাকা আইনজীবীরা। তারা জানান, মেঘনা আলম একজন লিডারশিপ ট্রেনার। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় তাকে দেশের বাইরে যেতে হয়, আর এজন্যই তারা প্রথমে তার পাসপোর্টটি ফেরত দেওয়ার উপর জোর দিয়ে ৩০ সেপ্টেম্বর শুনানি করেন। এর আগে গত ২৯ জুলাই পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আদালতে আবেদন করেন মেঘনা আলমের এক আইনজীবী। তবে ওই দিন মেঘনা আলমের মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। তবে আগামী ১১ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মেঘনা আলমের জব্দকৃত জিনিসের মধ্যে রয়েছে পাসপোর্ট, আইফোন 16 প্রো, ম্যাকবুক, অপো মোবাইল ফোন ও ল্যাপটপ। গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার নির্দেশ দেওয়া হয় এসব জিনিস। এরপর মডেল মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১৭ এপ্রিল ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন। তবে গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় মেঘনা আলমের সাথে যোগসূত্র থাকা দেওয়ান সামিরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২২ এপ্রিল এ মামলায় তার আরও ৪ দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে চাঁদাবাজি মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সামির সহ অজ্ঞাতনামা ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলেন। পরবর্তীতে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পথ অবলম্বন করে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে চক্রটি, যার প্রমাণস্বরূপ চলতি বছরে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের সম্পর্কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।